নয়া বন্দোবস্ত, তখন দেখি না নয়া বন্দোবস্ত না, আগের মতোই সব চলছে, মুখে শুধু নয়া বুলি আছে। পুলিশের কাজ ছিল ধ্বংস হয়ে যাওয়ার পরে ধ্বংসস্তূপকে পাহারা দেওয়া। যে উদ্দেশ্যে আমাদের অভ্যুত্থান ছিল সেই উদ্দেশ্য কি ঠিক মতো পালিত হলো? সেই উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রে এই সরকার কি ভূমিকা পালন করলেন? অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা ছিল, যেটা বৈষম্যহীন বাংলাদেশের দিকে আমরা যাত্রা শুরু করব, একটা জবাবদিহির বাংলাদেশ আমরা তৈরি করব, একটা ন্যায় বিচারের বাংলাদেশ আমরা তৈরি করব, এই আকাঙ্ক্ষাটা তো অভ্যুত্থানের সময় ছিল। আর তার সঙ্গে ছিল একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন করব। তা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই যে পূর্ব শর্তগুলো, সেই শর্তগুলো কিন্তু খুব বেশি পালন হয়নি। তার সঙ্গে যেটা হয়েছে যে আমরা যেটা একটু আগে রনি ভাই বললেন যে মবের নামে যা হলো, যে পরিকল্পিত দাঙ্গাবাজির মতো জায়গায় চলে গেল। অনেক সময় মব তো হয় স্বতঃস্ফূর্ত, কিন্তু এখানে যখন ঘোষণা দিয়ে হয় তখন সেটা তার মব থাকে না, তখন সেটা হয়ে যায় পরিকল্পিতভাবে এটা করা। তা আমরা দেখেছি যে প্রথম আলোর সামনে গরু জবাই করা হয়েছে, প্রথম আলোকে কত রকম কিছু করা হয়েছে, ডেইলি স্টারের সামনে গরু জবাই করা হয়েছে, এরকম করে করে একটা সময় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আগুন জ্বালিয়ে দেওয়ার পরে যখন আগুন জ্বালিয়ে দেওয়ার পর বলা হয়েছে যে আমরা এখন আগুন জ্বালাবো, এগুলো করার পরেও কিন্তু আমরা প্রশাসনের দিক থেকে তেমন খুব একটা তৎপরতা দেখি নাই। অনেকটা বাংলা সিনেমা আগে যেরকম হতো যে ঘটনা ঘটে যাওয়ার পরে হুইসেল বাজিয়ে পুলিশ আসেন, সেরকম ঘটনা ঘটে যাওয়ার পরে ধ্বংসস্তূপকে পাহারা দেওয়ার জন্য ওখানে ক্রাইম সিন লাগিয়ে দিয়ে এটাকে পাহারা দেওয়ার জন্য পুলিশের কাজ ছিল ধ্বংস হয়ে যাওয়ার পরে ধ্বংসস্তূপকে পাহারা দেওয়া। এগুলো কিন্তু মানুষের মনের মধ্যে একটা ছাপ ফেলেছে যে উদ্দেশ্যে আমাদের অভ্যুত্থান ছিল সেই উদ্দেশ্য কি ঠিক মতো পালিত হলো? সেই উদ্দেশ্য পূরণ করার ক্ষেত্রে এই সরকার কি ভূমিকা পালন করলেন? 1 বছর 5 মাস সময় কিন্তু একেবারে কম সময় ছিল না। তাহলে এই সময়টা কিভাবে কাজে লাগানো হলো? অর্থনীতিটাকে ধ্বংসের কিনার থেকে উপরে তুলে আনার ক্ষেত্রে কি ভূমিকা পালন করা হলো? শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার মান উন্নয়ন ধরেন অনেক সময় লাগে, কিন্তু শিক্ষার একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার ক্ষেত্রে কি কাজ করতে হবে, সেক্ষেত্রে ভূমিকাটা কী ছিল? চিকিৎসা ক্ষেত্রটাকে আমাদের কেমন করে অন্তত একটু সাজানো যেতে পারতো, এই কাজ কোনোটাই কিন্তু হয়নি। এমনকি যে বাজারটাকে যে নিয়ন্ত্রণ নাই বা করি, অন্তত একটা জবাবদিহিমূলক বাজার ব্যবস্থাকে আমাদের থাকবে না? বিশ্ববাজারে দাম কমে যাচ্ছে, আমাদের এখানে দাম বেড়ে যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গে কৃষক দাম পাচ্ছে না, এখানে কারণ বাজারে কিন্তু দাম কমছে না। তো এগুলোও কি নিয়ন্ত্রণ করা যেত না? ফলে যখন বলে নয়া বন্দোবস্ত, তখন দেখি না নয়া বন্দোবস্ত না, আগের মতোই সব চলছে, মুখে শুধু নয়া বুলি আছে। ফলে মানুষ একটা সময় বলল যে নয়া বুলিতে তো আমার উপকার কিছু হলো না, কারো ঝুলি ভরলো। কারণ দেখলাম যে অনেকেরই একদম খুবই শূন্য হাতে এসে এখন তারা পরিপূর্ণ হয়ে উঠেছেন ফুলে ফেপে, এবং তারা যেটুকু স্বীকার করেছেন তাতেই যা দেখা যাচ্ছে, যেটা স্বীকার করেননি সেখানে যে আর কত আছে, এই সন্দেহটা মানুষের তৈরি হলো। ফলে এত মানুষের রক্ত, এই যে গুম কমিশনের রিপোর্টটা বেরোলো না, যে 1593 জন মানুষ গুমের শিকার হয়েছে, এখনও পর্যন্ত 251 জন মানুষের কোনো খবর নাই। এবং তারা যে বলেছেন যে এলিট ফোর্স হিসেবে যে র্যাবকে করে তোলা হয়েছিল, এলিট ফোর্স যে কী কাজটা করেছে, পুলিশ যে কী কাজ করে তারা বলেছে, এগুলো কার নির্দেশে করেছিল? ফলে আমরা যখন বলি যে আগের সরকারি নির্দেশনায় এই কাজগুলো যখন হয়েছে, তখন পরবর্তী সরকারগুলোকে সেগুলো অনুসরণ করবে নাকি তারা তুলনা করবে? আগে যেহেতু হয়েছে ফলে এখনও হবে, তাইলে আর পরিবর্তন করার কি দরকার?